আষাঢ় মাসের কিবা দিন কিবা তিথি? আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী তিথি। কিবা দিন কিবা তিথি? আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী তিথি। তাহলে ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত এই যে অম্বুবাচী তিথি, ভালো করে মায়েরা শুনে নেন, এটা হলো সম্পূর্ণ মেয়েদেরকে সম্মান জানানোর জন্য এই যে উৎসব, এই যে অনুষ্ঠান হয়, এই যে আসামের কামাখ্যায়, সেখানে গেলে দেখা যাবে বিরাট আয়োজন, কত সাধু পুরুষ, কত যোগী মানুষ বসে আছে। মা দুর্গা নিজে সেই মেয়েদেরকে সম্মান জানানোর জন্য নিজেই বাবা এই সৃষ্টিটা করে গিয়েছিলেন। আষাঢ়ের ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত যে অম্বুবাচী তিথি চলে, এই তিথিতে নিয়ম কি? মাটিতে আঘাত করতে নাই, কোনো লাঙল চালানো যায় না, মাটিতে কোনো রকম খনন করা যাবে না। কেন? কারণ মা ধরিত্রী হয় রজস্বলা, আর রজস্বলা না হলে সন্তান হবে না। যেমন দেখবেন এই রজস্বলা হলে মা ধরিত্রী, তারপর থেকেই যে এত গরমে আমরা কষ্ট পাচ্ছি, তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, মাতা ধরিত্রীর বুকে শস্য শ্যামলায় ভরে যায়, হয় কিনা বাবা? ফসল ভালো হয়, কারণ মা তার কোল থেকে সন্তান উৎপাদন করছে। ঠিক তেমন প্রত্যেকটা মেয়ে রজস্বলা না হলে সন্তান সম্ভব কোনোদিন হবে না। বুকে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, ইনিও হলেন মা। হ্যাঁ, ইনিও মা। মাতৃশক্তি আলাদা শক্তি বাবা। মহিষাসুরকে পর্যন্ত বধ করেছিল সেই মাতৃশক্তি। পুরুষকেও নিধন করতে পারে একটা সংসারের মেয়ে। কি বলেন মা? মেয়েরাই পারে সংসারকে উন্নতির পথে দিতে, আবার মেয়েরাই পারে অবনতি করে দিতে। মাতৃশক্তি এত বড় ক্ষমতা রয়েছে। হ্যাঁ গো মা, অনেকে বলে এই সময়কে আমরা পুজো করব না। কেন পূজা করবেন না? তবে মনে রাখবেন, অম্বুবাচী চলাকালীন যারা কৃষ্ণ পূজা করেন, যাদের বাড়িতে গোপাল সেবা হয়, নিত্য সেবা, সে সেবা বন্ধ হবে না মা, সে সেবা চলবে। শুধু পূজা হবে না, যেগুলো মাতৃশক্তির আরাধনা যারা করেন, যেমন কালী, দুর্গা, লক্ষ্মী প্রতিমা, এই ধরনের যারা প্রতিমা পুজো করেন, সেই প্রতিমা ওই অম্বুবাচী চলাকালীন আপনারা কি করবেন? লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। কেন? তার কারণ হলো আসামের সেই ঘটনা বাবা। দক্ষ যজ্ঞে যখন সতী স্বামীর দুঃখ শুনতে পারেনি, সেই মা সতী, তিনি তো আবার পার্বতী দুর্গা রূপে এসেছিলেন, তিনি দেহত্যাগ করেছিলেন। তখন বাবা ভোলানাথ মা সতীর দেহটাকে নিয়ে যখন বাবা তাণ্ডব নৃত্য করছে পাগল হয়ে, দেখলেন ধরাধাম তো রসাতলে চলে যাবে, স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি সঙ্গে সঙ্গে, স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি সুদর্শন চক্র দ্বারা মা সতীর দেহটাকে কটুকরো করেছিল মায়েরা। হ্যাঁ, ৫১ টুকরো করে দিয়েছিল। ৫১ টুকরোর মধ্যে ৫টা টুকরো পড়েছিল কিন্তু বীরভূমে বাবা। হ্যাঁ, আর একটা টুকরো বাবা, যেটা হলো যোনি, মা দুর্গার যে যোনি অংশ, সেটা পড়েছিল আসামে। কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যার কাছে বিশ্বাস আছে তার কাছে ভগবান আছে, যার কাছে বিশ্বাস নাই তার কাছে ভগবান নাই বাবা। মা দুর্গার যে যোনি পড়েছিল, সেই যোনি পাথরটা যদি আপনারা আসামে যান, যদি যান দেখতে পাবেন বা গল্পও শুনবেন, এই অম্বুবাচী চলাকালীন ওই যে যোনি পাথরটা থেকে বাবা লাল রক্তের মতো স্রোত বয়ে যায়। হ্যাঁ, আসামে এই যে নদী কামাখ্যায়, এই যে কামাখ্যায় নদীর তীরে যে ব্রহ্মপুত্র নদী রয়েছে, এই ব্রহ্মপুত্র নদী এই 4 দিন লাল জল হয়ে যায় বাবা। তাহলে ঘটনাটা কি মিথ্যে? ঘটনা মিথ্যে নয়। ভগবান যারা বিশ্বাস করে তাদের কাছে ভগবান আছে বাবা। ওই আপনি বাড়িতে একটা পাথর রাখুন, দেখুন তো দেখতে পান কিনা, পাবেন না। সেই আসামের কামাখ্যায় যে যোনি পাথর, সেটা বাবা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। 4 দিন পরে খুলে দেখা যায় সাদা কাপড়টা লাল হয়ে গেছে। লাল স্রোতের ধারা, রক্ত স্রোতের ধারা বয়ে যায়, ব্রহ্মপুত্র নদী লাল জল হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন না ভগবানের মহিমা কতটা? এবং যখন 4 দিন পরে সকাল 7:30টার পরে অম্বুবাচী কেটে গেলে দরজা খুলে দেওয়া হয় কামাখ্যার। খুলে দেওয়ার পরে
ওই যে সাদা কাপড় যেটা জনি পাথর ঢাকা ছিল ওটা লাল হয়ে যায়। আর ওই পাথরের টুকরো নেওয়ার জন্য কত যোগী পুরুষ, কত মানুষের ভিড় হয় যে এক টুকরো কাপড় যদি আমরা নিতে পারি। দেখুন জগতে মেয়েরা ওই কারণে অস্পৃশ্য বলে, আর সেখানে মা দুর্গার ওই যে জনি, মা সতীর সেই জনির বাবা যে কাপড় এক টুকরো নেওয়ার জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিড় হচ্ছে সেখানে। কেন? ওই কাপড় যদি কেউ বাড়ি রাখতে পারে, যে অনেক ঘরে আছে পিতামাতার সন্তান হয় না, তাদের কত দুঃখ বাবা। সংসারে যদি সন্তান না থেকে আনন্দ আছে? আনন্দ নাই। বলে বংশবৃদ্ধি হবে, কোল আলো করে সন্তান আসবে সেই বাড়িতে যদি ওই কাপড়ের টুকরো থাকে। শুধু তাই নয়, ওই জন্য তো মানুষ এমনি এমনি মাথা ঠুকে ওখানে মরে না বাবা, এত কষ্ট করে মানুষ এমনি যায়। শুধু তাই নয়, ওই কাপড় যদি বাড়িতে রাখা হয় সকল দুঃখ কষ্ট ওই বাড়ি থেকে সব কিছু দূরীভূত হয়ে যায় বাবা। সেই জন্য মানুষ ছুটে যায়। তাই আপনাদেরকে বলবো, আপনার অম্বুবাচী তিথি অতি অবশ্যই সঠিক সঠিক নিয়মে পালন করবেন। ওই সময় এই ধরিত্রীর বুকে আরো নিয়ম ছিল, আগুন জ্বালানো যেত না। কিন্তু এখনকার দিনে মানুষকে আর অত মানতে পারে বাবা? অম্বুবাচী চলাকালীন ধরিত্রীর বুকে কোনো রকম আগুন জ্বালানো যাবে না। বলে তাহলে গ্যাস জ্বালানো যাবে না? সেটাও সম্ভব হতো না। তখনকার সময় এই নিয়মগুলো ছিল, যার জন্য মানুষ ফল সেবা করে ফলাহার করে থাকতো বাবা। এখনকার মানুষ পেরে ওঠে না। তবে যতটা পারবেন নিরামিষ আহার করার চেষ্টা করবেন অতি অবশ্যই। আমিষ আহার বর্জন করবেন যারা আমিষ আহার করেন। এমনকি ওই সময় কাঁচা দুধ আর আম এটাই সেবা করতে হয়। কেন? সর্বরোগ দূরীভূত হয়। অন্য সময় খেলে যেন উপকার হয়, অম্বুবাচী চলাকালীন যদি কাঁচা দুধ আর আম যদি একসঙ্গে করে কেউ সেবা করতে পারে ওই তিথি বাবা সেই সময়ের মধ্যে, তাহলে মানুষের শরীরের থেকে যত রোগ ব্যাধি সব কিছু দূরীভূত হয়। তাই অম্বুবাচী সঠিক সঠিক নিয়মে আপনারা পালন করবেন বাবা। এই অম্বুবাচী চলাকালীন দেখবেন, আমার বহুদিন আগে একটা প্রথা হয়ে আসছে। অম্বুবাচী চলাকালীন একটা কাজ আমরা অনেকে করি, প্রবৃত্তি থেকে নিবৃত্তির মধ্যে কাঁচা দুধের সঙ্গে আম খাওয়া হয়। হয় কিনা বাবা? কেন খাওয়া হয়? এর একটা কারণ আছে বাবা। তবে হ্যাঁ, এটার যে কোনো রকম ডাক্তারি কোনো বৈজ্ঞানিক মত আমি এখানে বলতে পারবো না। যাদের শরীরে সহ্য আছে আছে আছে, যাদের শরীরে সহ্য নেই তাদের প্রবলেম হতেই পারে। কিছু কাঁচা দুধ আর আম খেতে হয় কেন? দুধ হলো ভিটামিন ডি, যেটা হাড় মজবুত করে। আর যেটা হলো বাবা আম, যার ভিতরে ভিটামিন সি এবং ভিটামিন এ, যেটা প্রচন্ড রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে। এই বর্ষাকাল, এই সময় অম্বুবাচী চলাকালীন মানুষের শরীর যদি দুর্বল থাকে, এই তিথিগুলোতে শরীরে নানান এফেক্ট বা নানা রোগ আমাদের আসতে পারে। বলছে সর্বরোগের নিরাময়, সর্বরোগ প্রতিরোধ করতে পারে যদি কাঁচা আম আর দুধ। এই অম্বুবাচী চলাকালীন, যেটা বহু আগে থেকে, তখনকার দিনে এত ডাক্তারি বিজ্ঞান উন্নত ছিল না বাবা, মানুষ এই ধরনের টোটকা করেই জীবন কাটাতো। হ্যাঁ, এখন কারো সহ্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তবু টোটকার উপরে অনেক মানুষ এখনো বিশ্বাস করে। ওই যে বললাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, তাই প্রবৃত্তি থেকে নিবৃত্তির মধ্যে কাঁচা দুধ তার সাথে আম দিয়ে সবাই খায়। কেন? যে মনে হয় এই টোটকার কারণে। এটা কিন্তু কোনো শাস্ত্রে খুব ভাবে প্রেসার দিয়ে বলা নেই যে করতেই হবে, এরকম কোনো কথা নেই। কিন্তু এই ধরনের টোটকা আগেকার মানুষ করতেন, যে করলে পরে নানান রোগ নিরাময়, সর্বরোগ থেকে, এত যেহেতু ভিটামিন যুক্ত, রোগ থেকে আমরা মুক্তি পাবো, এই জন্যই করা হয় বাবা। যে সারাটা জীবন সংসারে তো কেবল আমার আমার করে গেলাম, কি মাইরা আমার আমার করিনি? ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই নাতি পুতি আত্মীয় স্বজন সব যত বংশ বিস্তার হচ্ছে সবই আমার। এই আমার আমার করতে গিয়ে শেষের দিনে দেখা গেল কেউই আমার না। হ্যাঁ, এত কিছু করলাম, কিছুই আমার হলো না। তাহলে যে আপন, আজকে তার কথা আপনারা শুনতে এসেছেন। যে আপন, যে সব থেকে বেশি ভালোবাসে, যে কোনোদিন আমাদেরকে দুঃখ দেন না, যে কোনোদিন কষ্টই দেয় না, অথচ তাকে আমরা ভালোবাসার সময় পাই না বাবা। এই যে 3 ঘন্টা কীর্তন শুনছেন, আস্বাদন করছেন, বলুন এইভাবে ভগবানের চরণে কখনো সেবা করতে পেরেছেন? কোনোদিন পারেন? আজকে পাচ্ছেন। আপনারা বলতে পারেন এটা আবার কি করে সেবা হয়? কই ভগবানের সামনে তার প্রসাদ দিচ্ছি না, তাহলে সেবা কি করে হলো? মনে রাখবেন মা, ভগবানের সামনে
শুধু প্রসাদ সাজিয়ে দিলেই সেবা হয় না। ভগবানের মন্দিরটা যদি প্রত্যেকদিন মার্জনা করেন ওটাও একটা সেবা। 64 প্রকার সেবা আছে বাবা। ভগবানের জন্য প্রত্যেক দিনই তার থালা বাসন মার্জনা করে দেন, ওটা একটা সেবা। আর আপনারা এখন বড় একটা সেবা করছেন নববিধা ভক্তির মধ্যে। স্বয়ং ভক্ত প্রহ্লাদ নববিধা ভক্তির কথা বলেছিলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ শোভনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। তার ভিতর থেকে আপনারা প্রথমটাই করছেন শ্রবণং কীর্তন, মানে কীর্তন শ্রবণের মধ্যে দিয়ে ভগবানকে সেবা দিচ্ছেন। তাহলে কাউকে সেবা দিতে গেলে কতটা ভক্তি লাগে মা। আপনার বাড়িতে একটা মানুষ যদি আপনার কালো মুখ দেখে, সে সেবাই করবে না, বলবে তোমার বাড়ি তুমি খেতে এসেছি, তুমি সম্মান করনি, ভালোবাসো, আমি সেবাই করব না। কিন্তু যদি ভগবানকে সেবা দেওয়া হয় তাহলে আরো কত যত্ন করতে হবে, তাকে আদর করতে হবে, তাকে ভালোবাসতে হবে। ভগবান আদরে বাধা পড়ে বাবা, ভালোবাসায় বাধা পড়ে, টাকায় বাধা পড়ে না। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ প্রাণধন, তাকে পেতে গেলে করতে হবে ভালোবাসারও আয়োজন। ভালোবাসা বাসা, বাসা কোনটা ভালোবাসা? বাসা অর্থাৎ হলো ঘর। আগে এই জায়গাটা ভালো ঘর বানাও। ভগবান বলেনি আমার মন্দির করে দিতে হবে, ভগবান বলেনি আমার রাজপ্রাসাদের অনেক সুন্দর মন্দির নির্মাণ করতে হবে, কিচ্ছু বলেনি। কিন্তু একটা ঘর অবশ্যই বানাতে হবে, সেটা হলো হৃদয় ঘর। যে ঘরে থাকতে আমি বড় ভালোবাসি, এই ঘরে যদি থাকতে পারো, আমাকে জায়গা দিতে পারো, তবেই কৃপা হবে, তার আগে হবে না। আহ্বানে জানাবো, তাদেরকে মেয়ে জামাইকে ডেকে তাদের মাথায় আশীর্বাদ করে বলবো যে হে মা ষষ্ঠী, কৃপা করে যেন আমার মেয়ের ঘরে একটা সন্তান আসে। তাহলে আশীর্বাদটাও হলো, আমার মেয়ের কল পরিপূর্ণও হলো, আবার মেয়ের সঙ্গে আমাদের দেখাটাও গড়ে উঠলো। এটাই ছিল তৎকালীন দেশে, ভারতবর্ষের এটাই নিয়ম ছিল বাবা। আরো একটা এই জামাই ষষ্ঠীটাকে অরণ্য ষষ্ঠী বলার কারণ আছে বাবা। বনের ভিতরে মা ষষ্ঠী কৃপা করেছিলেন তাই, মানে একটা বাড়িতে, বনেদি বাড়িতে, সেই বাড়ির ছোট বৌমা সে ছিল প্রচন্ড লোভী। যখনই রান্না বান্না হতো, ওই রান্না হলেই বাবা নিজেই মাছ ভাজা খেয়ে নিয়ে বিড়ালের নামে দোষ দিত। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির বাড়ি বলে কথা, মাছ ভাজা লুকিয়ে লুকিয়ে নিজে খেত। আর ওই শাশুড়ি মা জিজ্ঞেস করলেই বলতো তোমার বাড়িতে বিড়ালটা রয়েছে, এই সারাক্ষণ মাছ ভাজা খায়। এখন মায়েরা, এটা মজার বিষয়, কিন্তু এটা থেকেই এসছে এইটা। এখন শাশুড়ি ভাবি এই বিড়ালটা হলে খুব খারাপ, বিড়ালকে এখন যাতে তাতে মারে বাবা, কারণ বিড়াল তো সব মাছ ভাজা গুলো খায়। এখন বিড়ালটা হলে কার বাহন মায়েরা? মা ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠী মনে বড় কুপিত হয়। কুপিত যখন হয়, এই যে বধূটা, যে গৃহবধূ, যে কিনা প্রত্যেক দিন এই কথাগুলো বলে, নিজেই লুকিয়ে খায়, নিজেই বিড়ালের নামে দোষ দেয়, এর একটা পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তানটা একদিন বনের ভিতরে কোথায় হারিয়ে যায় বাবা। বউটা বড় কষ্ট পেল, মনে মনে বুঝতে পারলো যে আমি মা ষষ্ঠীর বাহনের নামে প্রত্যেক দিন দোষারোপ করার কারণেই মনে হয় আমার ছেলেটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। কাউকে না জানিয়ে বনের ভিতরে গিয়ে একদিন মা ষষ্ঠীর নাম ধরে কাঁদছে আর বলছে, হে মা ষষ্ঠী, আমি যে ভুল করেছি, এই ভুলের কারণে হয়তো আমার সন্তানকে আমি ফিরে পাচ্ছি না। মাগো, কৃপা করে যদি তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার বাহনের নামে যা যা মিথ্যে বলেছি আর কোনোদিন সেই মিথ্যে বলবো না মা। আমি সমস্ত ভুল স্বীকার করব। মা ষষ্ঠী বনের ভিতরেই দেখা দিলেন, ওই জন্য নাম হয়ে গেল অরণ্য ষষ্ঠী বাবা। বনের ভিতরে দেখা দিলেন, দেখা দিয়ে বললেন, ঠিক আছে তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেবো। সন্তানটিকে ফিরিয়েও দিলেন, মা ষষ্ঠী নিজে কোলে করে এনে ফিরিয়ে দিলেন তার ছেলেকে। বললেন, শোনো মা, তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার শাশুড়িকে তাহলে আমার বাহনের নামে যা এতদিন নিন্দা করেছো সত্যি কথাটা খুলে বলবো। এখন আমার কিচ্ছু করার নেই। বাড়িতে গিয়ে শাশুড়িকে সমস্ত শ্বশুর বাড়ি সবার সামনে যখন বললো যে ওই বিড়ালটা কোনোদিন আসলে মাছ ভাজা খেত না, সব আমি খেতাম, শ্বশুর শাশুড়ি প্রচন্ড রেগে গেল। বলে দিল, এইরকম দুরাচারী যে কথাবার্তা যে মেয়ে বলে, আজ থেকে তোমার বাপের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল, আর কোনোদিন তুমি যেতে পারবে না।
তখন সে মনের দুঃখে বাড়িতে কাঁদতো। মা ষষ্ঠী তাকে আবার স্বপ্নাদেশ দেখালো যে তোমার পিতামাতাকে বলো জামাই ষষ্ঠী করতে। যদি জ্যৈষ্ঠ মাসে যদি ষষ্ঠী পূজায় যদি ডাকা হয় তাহলে তোমার পিতামাতার সঙ্গে তোমার দেখা হবে। আবার মা ষষ্ঠীর কৃপায় বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে তার বাবা পিতামাতাকে যখন সবকিছু জানানো হলো, তার পিতামাতা সুন্দরভাবে ওই ষষ্ঠীর দিনে জামাই মেয়েকে ডেকে জামাই ষষ্ঠী পালন করলেন। তাহলে মায়েরা, জামাই ষষ্ঠীর দিন আপনারা কি করবেন? যেদিন জামাই মেয়ে আসবে, মানে আষাঢ়ের 5 তারিখে তার আগের দিন ঘরের ঈশান কোণে একটা তামার ঘটিতে আমের পল্লব রেখে গঙ্গা জল দিয়ে রাখবেন। জামাই মেয়ে যেই আসবে মাথায় জলের ছিটা দিয়ে দেবেন। কোথায় থাকবে বললাম? ঘরের ঈশান কোণে। এমনকি সমস্ত ফল আহার আদি দিয়ে জামাইকে সুন্দর করে সেবা দেওয়ার আগে বাড়িতে কিন্তু অতি অবশ্যই মা ষষ্ঠীর পূজা করবেন। আপনার ঘরের যেন আপনার ছেলে মেয়ে, তার যদি সন্তান হয় খুব ভালো, তাহলে সন্তানের মনস্কামনা, সন্তানের সুস্থতা কামনা করবেন। আর যদি সন্তান না হয়, সন্তান যাতে আপনার মেয়ের ঘরে বা আপনার ছেলের ঘরে ঘরে আসে, আপনি সেইটাই চাইবেন মা ষষ্ঠীর কাছে। এমনকি সেই দিন সাদা একটা সুতো হলুদ মাখিয়ে তাতে তুলসী পাতা, ফুল এবং বিল্লপত্র গিট বেঁধে জামাইয়ের হাতে বেঁধে দিতে হয়। এবং ওই যে তাল পাতার যে পাখা, এখনকার দিনে মায়েরা ওইটা নিয়ে খুব হাসাহাসি করে। ওটা আসলে কারণ হলো 3 বার করে জামাই মেয়ের মাথায় 60 বলতে হয়। কেন? কারণ হচ্ছে আমার জামাই মেয়ের যাতে দীর্ঘায়ু কামনা হয়। এই দীর্ঘায়ু কামনা করে 3 বার মা ষষ্ঠীর কাছে 60 বলে তাদের মাথায় হাওয়া দিয়ে দেয়, আশীর্বাদ করে দেয়। এটাই হলো জামাই ষষ্ঠীর আসল কারণ। এখনকার মানুষ জানে না, মাছ মাংস করে বাবা বিশাল খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। যা খাবেন খাবেন, আগে এইগুলো করবেন, এই নীতি নিয়মগুলো। আমাদের ভগবানের জন্য সময়টা বড় কম। এই জগতে দেখবেন আমরা সবাই কেঁদেছি, সবাই কাঁদি, সংসারের জন্য কাঁদি। এখানে কতজন আছে? এত যে ভক্ত বসে আছেন, একটু হাত তুলে দেখাতে পারবেন? কজন কেঁদে বলতে পারেন ঠাকুর মন্দিরে প্রণাম করার সময়, ঠাকুর আমি তোমাকে চাই? কজন বলতে পারেন? দেখেছেন কারোর হাতটার উঠলো না বাবা। আমরা সবাই প্রণাম করে ঠাকুরের কাছে বলি, ঠাকুর তুমি আমায় সুখ দাও, শান্তি দাও, ছেলে দাও, মেয়ে দাও, শুধু দাও দাও। একবারও বলিনি ঠাকুর কোনো কিচ্ছু নয়, তোমাকে চাইতে পারি। ভগবান আপনার গৃহে রাজভোগের আশা করে না মা, চোখের জলের আশাটা করে। ভগবান কি ভালোবাসে? আপনারা তো বাড়িতে গোপাল সেবা দেন, কোনদিন দেখেছেন গোপাল কিছু সেবা করেছে? করে না। ভগবান বলেন ভালোবেসে কেউ যদি বিষ দেয় আমি সেটাও খেতে পারি, যেমন দিয়েছিল পুতনা রাক্ষসী। কৃষ্ণকে কোলে নিয়ে বলেছিল একবার খাও। ভগবান আমার মুচকে মুচকে হাসে, কি হাসিস কেন? হাসবো না? এই জগতে সবাই রাজভোগ দিয়ে পেল, তারা আমায় রাজভোগ দিয়ে ডাকলো, তারা আমায় খুঁজে পেল না, তুই বিষ দিয়ে আমায় পেয়ে গেলি। ভালোবেসে ডাকুন, দিনে 3 বার 4 বার করে শুধু নিয়ম করি মাত্র, গোপাল সেবার নিয়মটা জানি না। বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগে আছে বাবা, অনুষ্ঠানের আমাদের শেষ নাই, তাই না? সারা জীবন অনুষ্ঠান, কিন্তু ভগবানের জন্য চোখের জল দিয়ে সেবা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই বাবা। এই যে সারাটা জীবন সংসারে তোকে বলে আমার আমার করে গেলাম, কি মাইরা আমার আমার করিনি? ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই নাতি পুতি আত্মীয় স্বজন সব যত বংশ বিস্তার হচ্ছে সবই আমার। এই আমার আমার করতে গিয়ে শেষের দিনে দেখা গেল কেউই আমার না। হ্যাঁ, এত কিছু করলাম, কিছুই আমার হলো না। তাহলে যে আপন, আজকে তার কথা আপনারা শুনতে এসেছেন, যে আপন, যে সব থেকে বেশি ভালোবাসে, যে কোনোদিন আমাদেরকে দুঃখ দেন না, যে কোনোদিন কষ্টই দেয় না, অথচ তাকে আমরা ভালোবাসার সময় পাই না বাবা। এই যে 3 ঘন্টা কীর্তন শুনছেন, আস্বাদন করছেন, বলুন এইভাবে ভগবানের চরণে কখনো সেবা করতে পেরেছেন? কোনোদিন পারেন?
আজকে পাচ্ছেন। আপনারা বলতে পারেন এটা আবার কি করে সেবা হয়? কই ভগবানের সামনে তার প্রসাদ দিচ্ছি না, তাহলে সেবা কি করে হলো? মনে রাখবেন মা, ভগবানের সামনে শুধু প্রসাদ সাজিয়ে দিলেই সেবা হয় না। ভগবানের মন্দিরটা যদি প্রত্যেকদিন মার্জনা করেন, ওটাও একটা সেবা। 64 প্রকার সেবা আছে বাবা। ভগবানের জন্য প্রত্যেকদিনই তার থালা বাসন মার্জনা করে দেন, ওটা একটা সেবা। আর আপনারা এখন বড় একটা সেবা করছেন নববিধা ভক্তির মধ্যে। স্বয়ং ভক্ত প্রহ্লাদ নববিধা ভক্তির কথা বলেছিলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। তার ভিতর থেকে আপনারা প্রথমটাই করছেন শ্রবণং কীর্তন, মানে কীর্তন শ্রবণের মধ্যে দিয়ে ভগবানকে সেবা দিচ্ছেন। তাহলে কাউকে সেবা দিতে গেলে কতটা ভক্তি লাগে মা। আপনার বাড়িতে একটা মানুষ যদি আপনার কালো মুখ দেখে, সে সেবাই করবে না, বলবে তোমার বাড়ি তুমি খেতে এসেছি, তুমি সম্মান করনি, ভালোবাসো, আমি সেবাই করব না। কিন্তু যদি ভগবানকে সেবা দেওয়া হয়, তাহলে আরো কত যত্ন করতে হবে, তাকে আদর করতে হবে, তাকে ভালোবাসতে হবে। ভগবান আদরে বাধা পড়ে বাবা, ভালোবাসায় বাধা পড়ে, টাকায় বাধা পড়ে না। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ প্রাণধন, তাকে পেতে গেলে করতে হবে ভালোবাসারও আয়োজন। ভালোবাসা বাসা, বাসা কোনটা? ভালোবাসা। বাসা অর্থাৎ হলো ঘর। আগে এই জায়গাটা ভালো ঘর বানাও। ভগবান বলেনি আমার মন্দির করে দিতে হবে, ভগবান বলেনি আমার রাজপ্রাসাদের অনেক সুন্দর মন্দির নির্মাণ করতে হবে, কিচ্ছু বলেনি। কিন্তু একটা ঘর অবশ্যই বানাতে হবে, সেটা হলো হৃদয় ঘর। যে ঘরে থাকতে আমি বড় ভালোবাসি, এই ঘরে যদি থাকতে পারো, আমাকে জায়গা দিতে পারো, তবেই কৃপা হবে, তার আগে হবে না। অমানি না মানো দেন, সবাইকে মান করতে জানতে হবে। কেমন আমরা কেমন করি বাবা, দেখবেন যার একটু টাকা রয়েছে আমরা তাকেই চেয়ারটা দিই, বাবা আসুন আসুন বসুন। আর যার টাকা নেই, সে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী, আমরা তাকে মান করতে চাই না। এটা করলে হবে না। অমানি না মানো দেন কীর্তনে সদয় হরি, সদয় সর্বদাই তোমার মুখে কৃষ্ণ নাম থাকবে। আন কথা না বলে সবাই মিলে একবার দুটি বাহু তুলে একসঙ্গে গাইবেন। আপনারা বলতে পারেন এটা আবার কি করে সেবা হয়? কই ভগবানের সামনে তার প্রসাদ দিচ্ছি না, তাহলে সেবা কি করে হলো? মনে রাখবেন মা, ভগবানের সামনে শুধু প্রসাদ সাজিয়ে দিলেই সেবা হয় না। ভগবানের মন্দিরটা যদি প্রত্যেকদিন মার্জনা করেন, ওটাও একটা সেবা। 64 প্রকার সেবা আছে বাবা। ভগবানের জন্য প্রত্যেকদিনই তার থালা বাসন মার্জনা করে দেন, ওটা একটা সেবা। আর আপনারা এখন বড় একটা সেবা করছেন নববিধা ভক্তির মধ্যে। স্বয়ং ভক্ত প্রহ্লাদ নববিধা ভক্তির কথা বলেছিলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। তার ভিতর থেকে আপনারা প্রথমটাই করছেন শ্রবণং কীর্তন, মানে কীর্তন শ্রবণের মধ্যে দিয়ে ভগবানকে সেবা দিচ্ছেন। তাহলে